যেদিন দুর্ঘটনাটি ঘটলো সেদিন আপনি কোথায় ছিলেন? কি দেখলেন? যেদিন দুর্ঘটনা ঘটেছিল আমি সেদিন ১০ মিনিট আগে ক্যাম্পাস থেকে বের হয়েছি। ক্যাম্পাস থেকে আমি মেট্রো রেল পর্যন্ত গিয়েছি। মেট্রো রেলে গিয়ে আমি বিষয়টা ফুলফিল দেখতে পেরেছি। তারপর আমি আবার ক্যাম্পাসে ব্যাক করি। ক্যাম্পাসে ব্যাক করার পর আমি লাশ দেখতে পারি। আমি নিজেও ২০ টা লাশ বের করে দিয়েছি। তারপর আমাদের সেনাবাহিনী আমাদের টিচারদের উপর আক্রমণ করে। আমরা যেদিন আন্দোলন শুরু হয়েছিল পরের দিন, সেই দিন আমাদের ইংলিশ টিচার বলল যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ স্বল্প, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, এটা আপনারাও দেখতে পেরেছেন। কিন্তু টিচাররা আমাদের সাথে বলেছে যে তোমাদের এখানে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। এটা কেন? তাদেরকে এরা স্টুডেন্ট ছিল না? তারা কি এখানে পড়েনি? তাদের কি অসহযোগিতামূলক কেন ব্যবহার করবে? তাদের কি উচিত ছিল না যে এখানে এসে তাদের আন্তরিকভাবে আমাদেরকে সাহায্য করা? ফায়ার সার্ভিস এইখানে পল্লবীরটা আগে এসেছিল। এই যে আমাদের পাশে ফায়ার সার্ভিস থাকার সত্ত্বেও কেন তারা টাইমলি আসতে পারেনি? তাহলে তো এতগুলো প্রাণ ঝরতো না। আমি নিজে ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সাথে ২০ টা লাশের উপরে বের করে দিয়েছি। আমাদের তো দাবি ৬টা দেওয়া হয়েছে, কিন্তু দাবি কোনোভাবেই তারা মানতেছে না। এখানে আমাদের বলা হয়েছে যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা এসে আমাদের সান্ত্বনা দিয়ে বলেছিল যে তারা মানবে আন্দোলনগুলো, কিন্তু এখনো তারা আহত নিহতদের কোনো লিস্ট আমাদের কাছে প্রকাশ করেনি। তারা এখনো দেখাচ্ছে ৪১ জন ৪২ জন। কিন্তু আপনারা কোথা থেকে এসেছেন? জি, আমরা এখন সৌদি আরব থেকে আসছি ৯টা ২০-এ। আমার ইউজ বাংলা বিমান দিয়ে আসছি। এই জায়গাটা আপনার ফেসবুকে বারবার দেখছি যে ছোট ছোট বাচ্চাদের খুব কষ্ট লাগছে, চোখ দিয়ে বারবার দেখা সহ্য করার মতো না, এত মর্মান্তিক একটা ঘটনা, চোখ দিয়ে পানি রাখতে পারিনি। তারপরে আমরা ইমার্জেন্সি ছুটি লাগানোর জন্য বলছিলাম, তো ২-১ দিন লেট করে ফেলছে, বাহিরে থাকি তো এর জন্য আর কি। না, আমার আত্মীয় স্বজন পড়ালেখা করে না, কিন্তু সবাই তো আমার বাংলাদেশের বাচ্চা কাচ্চা। এটা তো খুব দুঃখজনক একটা আগামী দিনের ভবিষ্যৎ ওনারা দেশ সুন্দরভাবে চালানোর জন্য পদক্ষেপ নেওয়া দরকার, যাতে এইভাবে ছোট ছোট বাচ্চারা কারো কোনো ক্ষতি না হয়, কারো মারা বুক খালি না হয়। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। থেকে এসেছেন? কেন এসেছেন? ভাই আমিও সৌদি আরব থেকে আইছি। আপনার এখানে দুর্ঘটনা শুই না, ফেসবুকে দেখে মনে করেন যে ইমার্জেন্সি ছুটি লাগায়া তারপরে আসছি মালিককে বইলা। এই আইসা মনে করেন যে সরাসরি এই জায়গায় আসছি, বাড়িতেও যাইনি এখনো। খুব দুঃখজনক বিষয় আর কি। বাচ্চা কাচ্চা যেভাবে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলা দেখার মতো না। এগুলা যে বাচ্চাগুলা নিয়ে গেছে, আমরা তো ওই দেশে বাইরে থেকে দেখছি জিনিসগুলা, খুবই মর্মান্তিক ঘটনা আর কি এগুলা। তাই আসলে এগুলা তো আপনার যে যুদ্ধ বিমান যেটা দিয়ে আপনার ট্রেনিং দেওয়া দিতেছে ওনারা, এটা তো আসলে ঠিক না। এটা তো আপনার অনেক আগে ব্যান্ড হয়ে গেছে, অন্য দেশ থেকে এটা পুরো ব্যান্ড করে দিচ্ছে। এটা আইন আপনার বাংলাদেশে এটা চালাইতেছে, এটা তো আসলে ঠিক না। বাচ্চাদের একটা দুর্ঘটনা, এটা তো ওনাদের কারণে। সরকারও অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার, এরকম দুর্ঘটনা যেন নেক্সট টাইম না ঘটে আর কি। করতে চাচ্ছি এটা নিয়ে, আমি তাদেরকে বলবো না এরা আসলে এই ভালো কিছু করতেছে, কারণ সন্তান যার গেছে সেই তো দুঃখটা বেদনাটা তার বেশি, আমার চেয়ে তার বেশি। আমার সন্তান আমি বুঝি, কিন্তু আমার চেয়ে তার বেশি। তার এই শোক সইবার মতো শক্তি এক উপরওয়ালা যদি ওনাকে না দেয়, আমরা কিন্তু পারবো না। আমাদের এখন উচিত আমরা তাদের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদেরকে সহায়তা করব সেটা। কিন্তু এই রাজনীতি খেলা তো চলে না। রাজনীতি কেন করতে যাব? আমাদের এই শিশু, আমাদের বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই ধরনের একটা ঘটনা খুব কম ঘটেছে যে এইভাবে শিশু, আমি যদি মনে হয় যে একটা ধরনের মনে হচ্ছে যে কেউ যেন শিশু হত্যা করেছে, ঠিক ওইরকম একটা কিছু মনে হচ্ছে। আমি মনে করি সম্পূর্ণ দায়ভার বিমান বাহিনীকে নিতে হবে এটার। একজন বিমান প্রশিক্ষক এবং যে প্রশিক্ষক দিয়েছে তাকে দায়ী করে এনে সোজা সাপটা একটা কথা উঠতে হবে। আমি কোনো তদন্ত ছাড়া হুজুকি কিছু কথা ছড়াই দিচ্ছি, সারা দেশের মধ্যে মানুষকে বিভ্রান্তি করতেছি, এই ধরনের আসলে বিভ্রান্তি করা উচিত না কারো। মেন কথাটাই হচ্ছে আমার লাশের বিষয়গুলো, আমি প্রধান শিক্ষক আছেন, স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছেন, অভিভাবক আছেন, সবাই মিলে আমরা এই জিনিসটাকে তদন্ত করতে পারি। আমরা সবাই সচেতন হই, আমরা পাশে দাঁড়াই। আঙ্কেল কোথা থেকে এসেছেন? কেন এসেছেন? ঠাকুরগাঁও থেকে আসছে একটু দেখার জন্য আসছে। এখানকার ঘটনাটা একটু অবলোকন করার জন্য আসছে। আসলে ছোট ছোট বাচ্চারা আমাদের কাছ থেকে সরে গেল দুনিয়া থেকে, এই জন্যই পরবর্তী প্রজন্ম আমাদের তো করতো, এই জন্যই আসা আর কি, এইটুকুই কৌতূহল। এমন এখনো নিখোঁজ অনেক। যেমন কালকে যখন আমরা এখানে অবস্থান করছিলাম, একটা ভাইয়া আসছিল, ওনার সম্ভবত বোন, ওনার বোনের কোনো খোঁজই নাই। ওনারা বলতেছেন যদি লাশটাও পাইতাম তার সন্তান দিতে পারতাম যে হ্যাঁ আমরা পাইছি, লাশটাও পাচ্ছেন না ওনারা। প্রতিটা হাসপাতাল, আমাকে যদি গুজবও আসে যে হাসপাতালে আছে, ওখানে যে ওরা খোঁজ নিয়ে আসতেছেন, কিন্তু ওখানেও কোনো লাশ নাই। আমার পরিচিত আমার কিছু বন্ধুর ছোট বোন বার্নে আছেন, অনেক হাসপাতালে আছেন, এরকমই।
আসলে এসব বলার মতো না আর কি, যা দেখেছি চোখে বিশ্বাস করানোর মতো না। এখনো অন্তর কেঁপে ওঠে চোখ বন্ধ করলে, যে এদিন আমি কি দেখলাম এটা চোখের সামনে। যে বাচ্চাগুলো, যে লাশগুলো, এমনও লাশ আছে যেগুলো সোজা কথায় বলতে গেলে চিকেন ফ্রাইগুলো যেমন হয়ে থাকে সেরকম একবার হুবু হয়ে আছে, তাকানোর মতো না, বিভীষিকাময় এক দৃশ্য। এমন আর আল্লাহ না দেখাক জীবনে। স্পোর্টে যখন বাচ্চারা ছিল তখন মনে করেন যারা আছে যে খাবারের, যারা হোস্টেলে যে খাবারের যে ভ্যানে করে অনেকে নিয়ে যেতেছে, আবার অনেকে যারা আছে কোলে করে নিয়ে যেতেছে। কিন্তু যে একটা পরিস্থিতি ছিল মানে বাচ্চাদের মানে 70 থেকে 80% পুড়ে গেছে, মানে নেওয়ার মতন অবস্থায় ছিল না। আর যারা মনে করেন যে দোতলায় ছিল যেসব বাচ্চারা, তাদেরকে যখন সাইডে নামানো হচ্ছে তারা তো মনে করেন কিছু শতাংশ পড়ছে, এই জন্য তাদেরকে ইমার্জেন্সি হিসেবে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে। এই স্যার ফোন দিয়েছে যে দেখি সাদাফের ব্যাগ পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যান, এর জন্য চলে আসছে আর কি। ওই দিন আমার কাছে খেতে আসছিল আর কি, টিফিন খেতে আসছিল। ওই আমি খাওয়ানোর জন্য ওই মাঠে পশ্চিম পাশে চেয়ারে বসে খাওয়াচ্ছিলাম, ওই মুহূর্তেই বিমান দুর্ঘটনাটা ঘটে আর কি। হ্যাঁ, ব্যাগ ও ক্লাস 5 থেকে 3 ক্লাসে রেখে আমার কাছে আসছিল আর কি। এই মুহূর্তে ঘটনাটা ঘটছে। দেখেছি পুলিশ কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করেছে, পুলিশকে কিন্তু ইট মারা হয়েছে, তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, পুলিশ রাউন্ড ফায়ার করতে বাধ্য হয়েছে। তারা যখন ব্ল্যাঙ্ক ফায়ার করে তখনই কিন্তু এরকম একটা প্রোপাগান্ডা ছড়ায় যায় যে গুলি করছে পুলিশ, কিন্তু তা কিন্তু না, তারা কিন্তু একবারই ব্ল্যাঙ্ক রাউন্ড ফায়ার করে যাতে স্টুডেন্টসরা সরে যায়, তারাও সরতে পারে, সময় পায়। তারা কিন্তু 6 নম্বর ভবনের দিকেই ছিল, এই পাশে কিন্তু ছিল না। আর উপদেষ্টাদেরকে আটকিয়ে রাখা, তারা যখন সব মেনে নিয়েছে, আমার মনে হয় উপদেষ্টাদেরকে আটকিয়ে রাখাটা তখন ঠিক হয়নি। ওখানে মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষরা ছিল, ওনারা বলেছে যে এই 6 দফা যৌক্তিক আমরা মেনে নিচ্ছি, তারপরে এটা নিয়ে থাকা এটা খুব আপসেটিং। কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার যারা মিসিং তাদের ফ্যামিলির খোঁজ দেওয়া। ভাই কোথা থেকে আসছেন, কেন আসছেন একটু বলবেন? আমরা আসছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সারুলিয়া ডেমরা, ঢাকা থেকে। সেটা একটু দেখার জন্য যে প্রচুর পরিমাণে মিডিয়া, এরপরে অভিভাবক যারা আছে তাদেরকে পর্যন্ত মানে কেমন জানে একটা সবকিছু লুকানো লুকানো ভাব, মানুষকে ওইভাবে কিছু একটা দেখতে দেওয়া হইতেছে না, বা মিডিয়াকেও ওইভাবে সাপোর্ট দেওয়া হইতেছে না। এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে আর জীবনও যতদিন এই প্রশিক্ষণ চলে বা যতদিন এইগুলো করা হবে, এই ঢাকা শহরের ভিতরে যেন কখনো এই কাজগুলো না করা হয়। বাহিরে কত জেলা আছে যেগুলো একেবারে ফাঁকা পড়ে আছে, সেগুলোতে তারা এই ব্যবস্থাগুলো চালু করে, আর কখনো যেন প্রশিক্ষণগুলো ঢাকার ভিতরে না হয়, সেটা জোর দাবি জানাবো আমরা। যদি এগুলো পরবর্তীতেও যদি সংস্কার না করা হয় তাহলে আবার আমাদের আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে।